গুড ইভিনিং অল দ্য স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের জন্য একটি কবিতা রয়েছে তোমাদের। ইউলিসিস নামে কবিতাটি, আলফ্রেড লর্ড টেনিসনের লেখা এই কবিতা। আমরা ইউলিসিস নিয়ে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি, যেখানে ইউলিসিসের ফার্স্ট স্ট্যান্জার পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। এখানে আরো দুটো স্ট্যান্জা তোমাদের বাকি রয়ে গেছে, স্ট্যান্জা 1 আর স্ট্যান্জা 2। সেই দুটো স্ট্যান্জা আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করব। তো যারা এখনো পার্ট 1 এর ভিডিওটি দেখোনি, তারা ডেসক্রিপশন থেকে দেখে নেবে। আমি সেই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা প্রথমত সেটা দেখবে, তারপর তোমরা আজকের এই ভিডিওটি দেখবে। চলো আজকে আমরা ভিডিওটি শুরু করছি। দিস ইজ মাই সান, এই হয় আমার ছেলে। মাই ওন টেলিমেকাস, আমার নিজের টেলিমেকাস। নিজের ছেলেকে দেখিয়ে বললেন যে এটা হচ্ছে আমার ছেলে, আমার নিজের ছেলে টেলিমেকাস। তাহলে টেলিমেকাসকে আমরা পেলাম। হু ওয়াজ টেলিমেকাস? টেলিমেকাস ওয়াজ দ্য সান অফ ইউলিসিস। টু হুম, যার কাছে, আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল, যার কাছে আমি আমার রাজদণ্ড এবং দ্বীপটি ছেড়ে যাচ্ছি বা রেখে দিয়েছি। অর্থাৎ ইউলিসিস এই লাইনটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আমি আর রাজকার্য চালানোর জন্য সুইটেবল নই। আমি আমার রাজকার্যের দায়িত্ব, পুরো ইথাকার যে দ্বীপটি রয়েছে সেই দ্বীপের দায়িত্ব আমি আমার ছেলে টেলিমেকাসের উপর দিতে চাই। ওয়েল লাভড অফ মি, যে আমার কাছে অনেক স্নেহের বা ভালোবাসার। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, যে ডিসার্নিং, ডিসার্নিং মানে বুঝবে যারা অনেক বেশি ন্যায় যুক্তিবাদী কথা বলে তাদেরকে আমরা ডিসার্নিং বলবো। তাহলে সে কি করতে ডিসার্নিং? ফুলফিল করতে ডিসার্নিং, অর্থাৎ কোনো কাজ পরিপূর্ণ করতে ডিসার্নিং। দিস লেবার অর্থাৎ এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্ব নিতে সে পুরোপুরি ন্যায়নিষ্ঠ। ওকে, তাহলে এখানে ইউলিসিস নিজের ছেলেকে বলেছেন যে আমার ছেলে এই যে পুরো রাজকার্য সামলানোর জন্য একজন অ্যাপ্রোপ্রিয়েট একজন পার্সোনালিটি। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ রাগেড পিপল, তিনি বলেছেন যে আমার ছেলে অর্থাৎ টেলিমেকাস, সে ধীর বিচক্ষণতা দিয়ে, অর্থাৎ ধীরে ধীরে বিচক্ষণ বুদ্ধি দিয়ে সে সেই বর্বর অমার্জিত লোকেদের মাইল্ড করতে পারবে, অর্থাৎ ভদ্র নম্র সভ্য করে তুলতে পারবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিস সাবডিউড দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, তিনি বলেছেন যে তার সেই নরম নরম ডিগ্রি দিয়ে, অর্থাৎ উচ্চ শক্তি বা উচ্চ ক্ষমতা দিয়ে সেই লোকেদেরকে সাবডিউ করতে পারবে, দমন করতে পারবে, বশীভূত করতে পারবে, যাতে তারা কোনো ইউজফুল অথবা ভালো কাজে তাদেরকে লাগানো যায়। মোস্ট ব্লেমলেস ইজ হি, তিনি বলেছেন যে আমার ছেলে হচ্ছে একদম নিখুঁত একজন ছেলে। সেন্টার্ড ইন দ্য স্ফেয়ার অফ কমন ডিউটিস, তিনি বলেছেন যে আমার ছেলে মানে সাধারণ লোকেদের কর্তব্য পালনে কেন্দ্রীভূত হয়ে রয়েছে। মানে ওনার উপর অর্থাৎ নিজের ছেলের উপর তিনি দায়িত্ব দিতে চান যে ছেলে নিজের পুরো ইথাকার মানে প্রজাদের শাসন কার্য পরিচালনা করবেন। ডিসেন্ট নট টু ফেইল ইন অফিসেস অফ টেন্ডারনেস, তিনি বলেছেন যে আমার ছেলে হচ্ছে ডিসেন্ট অর্থাৎ ভদ্র নম্র সভ্য। নট টু ফেইল, যে ফেইল হবে না অর্থাৎ ব্যর্থ হবে না। কি করতে ব্যর্থ হবে না? তিনি বলেছেন যে তিনি কোমল ভাবে নরম ভাবে নিজের রাজ্যের শাসন কার্য পরিচালনা করবেন, প্রজাদের রক্ষণাবেক্ষণ করবেন। তাহলে তিনি বলেছেন যে টেলিমেকাস এই কাজগুলো করতে পারবেন, অর্থাৎ টেলিমেকাস এই কাজগুলো করার জন্য এলিজিবল। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস, এবং তিনি বলেছেন যে আমার ছেলে যথাযোগ্য অ্যাডোরেশন অর্থাৎ ভক্তি বা শ্রদ্ধা দিয়ে আমার বাড়ির যে গডস অর্থাৎ ভগবান বা ঠাকুরদের বা দেব দেবতাদের প্রদান করতে পারবে। কি প্রদান করতে পারবে? ভক্তি প্রদান করতে পারবে। হোয়েন আই এম গন, যখন আমি চলে যাব, অর্থাৎ তিনি বলেছেন যে আমি যখন মারা যাব, অর্থাৎ ইউলিসিস যখন মারা যাবেন, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। এবার ইউলিসিস বলেছেন যে আমার ছেলে তার নিজের কাজ করে, আমি আমার নিজের কাজ করি। তাহলে এখানে আমি আমার নিজের কাজ করি বলতে ইউলিসিস কি বুঝিয়েছেন? ইউলিসিস বুঝিয়েছেন যে তিনি নিজের কাজ করবেন, নিজে অ্যাডভেঞ্চার করবেন, অর্থাৎ নিজের ইথাকা থেকে তিনি বেরিয়ে পড়বেন, সমুদ্র যাত্রা করবেন। আর এখানে বলেছেন যে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, সে তার কাজ করে। সে বলতে এখানে নিজের ছেলের কথা বুঝিয়েছেন। তাহলে ছেলে নিজের কাজ করবে অর্থাৎ পুরো সাম্রাজ্যটাকে শাসন কার্য পরিচালনা করবে। আমরা এরপরে লাস্ট স্ট্যান্ডার্ডে চলে যাব, দেখবে লাস্ট স্ট্যান্ডার্ডে কি সম্পর্কে বলা রয়েছে। দেয়ার লাইজ দ্য পোর্ট, বলেছে এখানে একটি বন্দর আছে, বলছে একটা বন্দর রয়েছে। দ্য ভেসেল পাম্পস হার সেল, বলেছে যে এই জাহাজটি, এখানে ভেসেল মানে হচ্ছে শিপ, জাহাজ, জাহাজটি তার পাল, সেল মানে হচ্ছে পাল, পাল পাম্প করে অর্থাৎ তুলে রাখে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা বন্দর রয়েছে, বন্দরে জাহাজ তার পালটাকে তুলে রেখেছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিস, সেখানে দেখা যাচ্ছে যে অন্ধকার, একদম অন্ধকারে গ্লুম হয়ে গেছে অর্থাৎ বিষণ্ণ হয়ে গেছে সেই বিশাল সমুদ্রগুলো। মাই মেরিনার্স, বলছে আমার নাবিকেরা, সোলস দ্যাট হ্যাভ টয়েলড, বলছে তাদের মন বা তাদের আত্মাগুলো অনেক বেশি পরিশ্রম করেছিল। টয়েলড মানে হচ্ছে পরিশ্রম করা। অ্যান্ড রট
এবং যুদ্ধে জয়লাভ করেছিল। অ্যাকচুয়ালি রড শব্দটার মানে হচ্ছে ক্রিয়েট করা, ওকে, কোনো কিছু তৈরি করা। তাহলে এখানে রড শব্দের মানে হচ্ছে যে জয়লাভ করা। অ্যান্ড থট উইথ মি, এবং যারা আমার সাথে ভেবেছিল, অর্থাৎ যুক্তি বুদ্ধি দিয়ে আমার সাথে সঙ্গ দিয়েছিল। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। তিনি বলেছেন যে এরকম একটা ফ্রলিক ওয়েলকাম, অর্থাৎ আনন্দমুখর একটা ওয়েলকাম দিয়ে, মানে স্বাগত জানিয়ে তারা কি করেছিল, সেই বিদ্যুৎ বা বজ্রপাত, তারপরে সূর্যের কিরণ তারা নিয়েছিল। অর্থাৎ তারা আমার সাথে আমার খারাপ সময়ে, আমার ভালো সময়ে তারা আমার সঙ্গ দিয়েছিল। অ্যান্ড অপোস্ট ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, ইউ অ্যান্ড আই আর ওল্ড। তিনি বলেছেন যে আমরা মুক্ত হৃদয়কে অপোজ করেছি, বিরোধিতা করেছি। বলছে তোমরা এবং আমি এখন কি হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি। তাহলে তিনি নাবিকদের উদ্দেশ্যে কি বলেছেন, তিনি বলেছেন যে তোমরা আমার সাথে তোমাদের সময় কাটিয়েছো, আমার সাথে যাত্রায় সঙ্গ দিয়েছিলে। তো তিনি বলেছেন যে তোমরা এবং আমি সবাই এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি। ওল্ড এজ হ্যাথ, এখানে হ্যাথ আছে, হ্যাথ মানে হচ্ছে হ্যাস। তাহলে ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। তিনি এখানে বলেছেন যে বৃদ্ধ বয়সেও আমাদের সম্মান এবং আমাদের যে টয়েল, অর্থাৎ পরিশ্রম, পরিশ্রম করার ক্ষমতা এখনো আমাদের মধ্যে রয়েছে। যদিও আমরা বয়স্ক হয়ে গিয়েছি, তবু আমাদের মধ্যে মানে পরিশ্রম করার ক্ষমতা, সম্মান অর্জন করার ক্ষমতা আমাদের মধ্যে এখনো আছে। ডেথ ক্লোজেস অল। তিনি বলেছেন যে সবারই মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যু কাছে চলে আসে। বাট সামথিং এর দ্য এন্ড, বলছে কিন্তু সময়ের শেষের দিকটাতে সাম ওয়ার্ক অফ নোবেল ডিড, তিনি বলেছেন যে মহান কোনো কাজ মে ইয়েট বি ডান, বলছে করা যেতে পারে, এখনো করার বাকি আছে। তিনি বলেছেন যে আমার বয়সের, অর্থাৎ আমার জীবনের বেশিরভাগ সময় চলে গেছে, এখন আমি বয়স্ক হয়ে গিয়েছি। তো জীবনের যতটুকু সময় বাকি রয়েছে সেই সময়টাতে আমি আমার মহান কাজের মধ্য দিয়ে জীবনটাকে কাটাতে চাই, অর্থাৎ মৃত্যুবরণ করতে চাই। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস। তিনি এবার সহযাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, অর্থাৎ নাবিকদের উদ্দেশ্যে বলেছেন যে নাবিকরা আনবিকামিং লোক নয়, অর্থাৎ মানে ওরা হচ্ছে খুব সুইটেবল, উপযুক্ত লোক, যারা ভগবানদের সাথে স্ট্রোভ করেছিল, অর্থাৎ লড়াই যুদ্ধ করেছিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ট্রয় যুদ্ধে মানে দেব দেবীদের সাথে যুদ্ধ হয়েছিল, তাছাড়াও বিভিন্ন রকমের সৈন্য সামন্ত তো ছিলই। তাহলে এখানে তিনি বলেছেন যে ওনার সহযোদ্ধারাও ভগবানদের সাথে যুদ্ধ করেছিলেন। দ্য লাইট বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স। এবার তিনি বলেছেন যে রক্স, বিভিন্ন শিলা রয়েছে, পাথর রয়েছে, সেখান থেকে আলোগুলো জল করতে শুরু করে, অর্থাৎ চকচক করতে শুরু করে। দ্য লং ডে ওয়েন্স, অর্থাৎ দিন শেষ হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। দ্য স্লো মুন ক্লাইম্স, অর্থাৎ ধীর গতিতে চাঁদ উঠে পড়ে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ ম্যানি ভয়েসেস, সমুদ্রের ঢেউয়ের প্রচন্ড আওয়াজ সেখান থেকে বেরিয়ে আসে বা শোনা যায়। কাম মাই ফ্রেন্ডস, এবার তিনি তার মেরিনার্সদের উদ্দেশ্যে বলেছেন যে আমার বন্ধুরা এসো। ইটস নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, বলছে নতুন একটি জগৎ খোঁজার জন্য এখনো দেরি হয়ে যায়নি। এখানে তিনি তার নাবিকদের বলেছেন যে তোমরা এসো, আমরা যাত্রা করব, ভ্রমণ করব, আমরা অ্যাডভেঞ্চার করব, যাতে আমরা একটা নতুন জীবন বা নতুন একটা জগৎ একটা এক্সপ্লোর করতে পারি। ওকে, তারপরে দেখবে কি রয়েছে, পুশ অফ, অর্থাৎ নিজেদেরকে পুশ অফ করো, মানে ঠেলে দাও। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইথ দ্য সাউন্ডিং ফারোস, এবং নিজেদেরকে সেই সমুদ্রের গর্জন করা যে ঢেউগুলো, ঢেউয়ের আওয়াজের দিকে নিজেদের ছুড়ে দাও। ওকে, ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট। তিনি বলেছেন যে আমার উদ্দেশ্য হচ্ছে যে সূর্যাস্তটাকে পেরিয়ে আমরা সমুদ্র যাত্রা করব। অর্থাৎ এখানে ইউলিসিসের মনে হয়েছে মানুষের কল্পনা করার ক্ষমতা যতটুকু রয়েছে, যত দূর অব্দি রয়েছে, সেই দিগন্ত রেখা পার হয়ে তারা সমুদ্রে যাত্রা করতে চান, তারা সমুদ্রে পাড়ি দিতে চান। তারপর দেখবে কি বলেছে, অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই। এখানে ইউলিসিস বলেছেন যে তিনি পশ্চিমের নক্ষত্রগুলোকে পার করে যেতে চান যতক্ষণ না অব্দি তিনি মারা যাচ্ছেন। অর্থাৎ এখানে ইউলিসিসের ধারণা যে তিনি পৃথিবীর সর্বশেষ সীমাকে অতিক্রম করে যেতে চান, যেখানে মানুষের কল্পনা শক্তি সেখানে পৌঁছাবে না। তো সেই সীমাকে পার করে তিনি অভিযানে যেতে চান, এক্সপিডিশনে যাবেন, তিনি অ্যাডভেঞ্চারে যাবেন। তারপরে দেখবে কি রয়েছে, ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন। তিনি এবার ইমাজিন করেছেন, তিনি বলেছেন যে এটা হতে পারে যে বড় বড় উপসাগরগুলো আমাদেরকে তলিয়ে নিয়ে যেতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস। তিনি বলেছেন যে এটা হতে পারে যে আমরা সেই হ্যাপি আইলস কে টাচ করে যেতে পারি। এবার হ্যাপি আইলস বলতে বোঝাচ্ছে অর্থাৎ যারা মহান কাজ করে মারা যান,
তারা মারা যাওয়ার পরে তাদের হৃদয় বা তাদের আত্মাগুলো সেই হ্যাপি আইল্যান্ডসে পৌঁছে যায়, অর্থাৎ ব্লেসদের আইল্যান্ডে পৌঁছে যায়, যারা নাকি মহান কাজ করে মারা যায়। তো সেই জায়গাতে আমরা চলে যেতে পারি অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এবং আমরা সেখানে গিয়ে কার সঙ্গে দেখা করব? সেই মহান অ্যাকিলিসের সাথে দেখা করব, যিনি মৃত্যুর পর হ্যাপি আইল্যান্ডসে চলে গিয়েছিলেন, হুম উই নিউ, যাকে আমরা জানতাম। তাহলে অ্যাকিলিসকে তারা জানতেন। ট্রোজান ওয়ারে গ্রিকদের মানে যে জয়লাভের পেছনে অ্যাকিলিসের ভূমিকাও ছিল। যখন ইউলিসিস যুদ্ধে জয় করতে পারছিল না, তখন ইউলিসিস কি করে অ্যাকিলিসের সাহায্য নিয়েছিল। তো এখানে অ্যাকিলিসের কথা তিনি তুলে ধরেছেন, কারণ অ্যাকিলিস একজন বীর যোদ্ধা ছিলেন। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস। এবার ইউলিসিস এখানে বলেছেন যে যদিও আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি, অর্থাৎ যদিও আমরা অনেক কিছু গ্রহণ করেছি, আমরা অনেক কিছু মান্য করেছি বা মেনে চলেছি, and though we are not now that strength which in old days moved earth and heaven, যদিও আমাদের পুরনো সময়ে বা আগের সময়টাতে আমরা পৃথিবী আর সূর্যের সাথে চলেছি, অর্থাৎ আমরা সেই ইউথ টাইমে আমরা ভ্রমণ করেছি, বিভিন্ন অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করেছি, তো এখন আমাদের বয়স হয়ে গিয়েছে কিন্তু আমাদের মধ্যে সেই শক্তিটা নেই, কিন্তু আমাদের মধ্যে প্রবল ইচ্ছে শক্তি রয়েছে। দ্যাট হুইচ উই আর বলছে যেটা আমাদের আছে, তো আমাদের সেটাই আছে। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, বলছে আমাদের মধ্যে কি রয়েছে? যে আমাদের মধ্যে সেই বীরত্বপূর্ণ হৃদয়ের যে ইকুয়াল অর্থাৎ সমান টেম্পার রয়েছে, অর্থাৎ একটা ইচ্ছে শক্তি এখন আমাদের মধ্যে রয়েছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, বলছে আমরা মানে সময় এবং ভাগ্যের পর্যায়ে বা চক্রে আমরা দুর্বল হয়ে যেতে পারি, বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের ইচ্ছা শক্তি থেকে আমরা অনেক বেশি শক্তিশালী। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল্ড। তিনি বলেছেন যে আমাদের মধ্যে লড়ার ক্ষমতা রয়েছে, আমাদের মধ্যে খোঁজ করার ক্ষমতা রয়েছে, আমাদের মধ্যে অন্বেষণ করার ক্ষমতা রয়েছে, এবং আমাদের মধ্যে হাল না ছাড়ার ইচ্ছা বা ক্ষমতা রয়েছে। ওকে, তিনি এমনটা বলেছেন কারণ তিনি এখনো এই বৃদ্ধ বয়সে এসেও নিজের ইচ্ছে শক্তিকে দৃঢ় করে রাখতে চেয়েছেন, যাতে তিনি স্বাবলম্বী ভাবে সেই পুরনো সময়ের মতো সেই বৃদ্ধ বয়সেও তিনি অ্যাডভেঞ্চার করে নিজের বাকি জীবনটাকে অতিবাহিত করতে পারেন, কাটাতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তো তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।